যেই বান্দা বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি মাফ চাইবে, আল্লাহ পাক ওই বান্দাকে কবুল করে। সকলে বলি আমিন। সহিহ বুখারী 976 নম্বর একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোন দিন নেই, এমন কোন দিন সবার মধ্যে শ্রেষ্ঠ দিন, এমন দিন নেই ওই দিন যেই দিন হলো আরাফার দিন, অর্থাৎ জিলহজের প্রথম যে 10 দিন ফজিলত রয়েছে, জিলহজের প্রথম 10 দিনের আমল, শ্রেষ্ঠ আমল, এর চেয়ে শ্রেষ্ঠ দিন আর নেই। সেই দিন হলো জিলহজের প্রথম থেকে 10 দিন পর্যন্ত। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জিহাদ যারা করতে যায় কি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদের চাইতে উত্তম জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লেন, সে আর ফিরে আসবে না, তার কথা ঠিক না। সুবহানাল্লাহ। সেটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, জান এবং মাল দিয়ে, তার কথা ভিন্ন, শ্রেষ্ঠ। তবে আরো শ্রেষ্ঠ হলো জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। এজন্য আপনার উচিত জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করা। আল্লাহর কাছে কোন আছে?